আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজু খালাকে বিয়ে করে। আমাদের বাসা এবং আমার নানা বাসা একই জেলাতে। আমার নানা বাসা থেকেই আমার মেজু খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল, যেন আমার ছোটবেলাটা খুব সুন্দর কাটে, আমাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। আসলে সৎ মা কখনো আপন মা হয় না, এটা আমার মেজু খালা আমাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে। আমার বয়স যখন 12 কি 13, তখন আমার মা লিভারের অসুখে আক্রান্ত হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যান। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার দাদা বাড়িতে আমার দাদা আর দাদি আর আমার 4 চাচা ছিলেন, তবে আমার 4 চাচার সাথে কোনো সম্পর্কই নেই আমাদের, আর আমার ফুপুও নেই যে কেউ আমাকে দেখাশোনা করবে। আর এইসব কথা চিন্তা করেই আমার নানা বাড়ি থেকে আমার খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। প্রথম সবকিছুই ঠিকঠাক ছিল। মায়ের কথা আমার যখনই মনে পড়তেন, খালা আমাকে তখন অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন। তবে 2 বছর পর আমার একটা ভাই হয়, আর ভাই হওয়ার পর থেকেই খালা আমাকে একটু কম ভালোবাসতো। বলতে গেলে তখন আর আমাকে ভালোবাসতোই না, উল্টো আমাকে দিয়ে আরো অনেক কাজ করাতো। মোটামুটি ভাইকে দেখার বেশিরভাগ দায়িত্ব আমার উপরই ছিল, কারণ তখন আমার বয়স 16-র কাছাকাছি ছিল। আমাকে তখন বিয়ে দিয়ে দিলে নাকি আমিও একটা বাচ্চার মা হয়ে যেতাম। আর কেউ যদি এসে আমার খালাকে জিজ্ঞেস করতো আমাকে দিয়ে কেন এত কাজ করায়, তখন আমার খালা এসে আমাকে অনেক বকাঝকা করতো, কারণ বলতো আমি নাকি মানুষের কাছে বিচার দিয়ে বেড়াই। সারাদিন ভাইকে পাহারা দিতে হতো, আর না হয় ঘরের অন্যান্য কাজকর্ম আমাকে করতে হতো। আর এভাবে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতাম না। আমার অন্যান্য চাচিরা খুব বেশি একটা ভালো ছিল না, তবে তারা আমাকে মাঝে মধ্যে কিছু খেতে দিত। যে নানি বাড়ি কিনা আমার ভালোর জন্য আমার বাবার সাথে আমার খালার বিয়ে দিল, তারাই এখন আমাকে এবং আমার ভাইকে 2 চোখে দেখেন। আমার মা থাকতে যখন আমরা আমার নানু বাড়ি বেড়াতে যেতাম, তখন আমার 3 মামি আমাকেই বেশি আদর করতেন। তবে এখন যখন নানু বাড়িতে বেড়াতে যাই, তারা আমার ভাইকেই বেশি ভালোবাসেন, আমার তো তেমন খোঁজ খবরই রাখেন না। মাকে নিয়ে আমার মা খালারা 3 বোন ছিলেন, আর সেখান থেকে আমার মেজু খালা হয়েছেন আমার সৎমা। নানু বাড়িতে খাওয়া দাওয়ার সময় সব ভালো ভালো খাবারগুলো আমার ভাইয়ের পাতেই উঠতো। আমি যে সেখানে আছি সে কথা কারো মনেই থাকতো না। যদি মা বেঁচে থাকতো তাহলে হয়তো ভালো ভালো খাবার কিছুটা আমার পাতেও উঠতো। যদি মায়ের কথা মনে পড়ে তাহলে খুব বেশি কান্না পায়, আর খুব বেশি রাগও হয়, কারণ কেন তিনি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলেন। চলে যখন যাবেন তাহলে তিনি কেন আমাকে নিয়ে গেলেন না। আজকাল বাবাও যেন কেমন কেমন হয়ে গেছে। বিয়ের পর বাবাও অনেকটা বদলে গেছেন। আমি যখন কোনো কিছুর জন্য বাবার কাছে আবদার করি, তখন আমাকে শুনতে হয় আমি নাকি এখন অনেক বড় হয়ে গেছি। আমি যেন সবসময় মনে রাখি আমার একটা ছোট ভাই আছে, আর তার পিছনেই সব টাকা খরচ হয়ে যায়। এক সময় আমার চাহিদাগুলো তাদের কাছে বিলাসিতা মনে হতে থাকে। যেহেতু আমি মেয়ে মানুষ আর হাতে পায়ে একটু লম্বা হয়ে গিয়েছি, তাই আমাকে ভালো কোনো ড্রেস কিনে দেওয়া হতো না। খালার পরা ড্রেসগুলোই আমাকে পরানো হতো। মাঝে মধ্যে আমি আমার চাচিদের ব্যবহার করা ড্রেসও পরেছি, তবে আমার বাবার আর্থিক অবস্থা এতটাও খারাপ ছিল না যে আমাকে চেয়ে চেয়ে অন্যের ব্যবহার করা ড্রেস পরতে হবে বা নিতে হবে। অথচ আমার মা বেঁচে থাকতে আগে আমার জন্য ভালো ভালো ড্রেসগুলো কিনতো, তারপর যখন টাকা থাকতো তখন মা মায়ের জন্য কিনতো। বাবা যখন বাহির থেকে আসতো তখন আমার পছন্দের খাবারগুলো হাতে করে নিয়ে আসতো। প্রতিদিনই বাহির থেকে কিছু না কিছু একটা নিয়ে আসতো আমার জন্য। বাবা, তুমি এত পরিবর্তন হয়ে গেলা, আমার পছন্দের খাবার আনা তো দূরের কথা, আমি ঠিক মতো খাবার পাচ্ছি কিনা সে খেয়ালও তুমি এখন রাখো না। মা থাকতে বাড়িতে কোনো ভালো রান্না হলে সেটা সবার প্রথমে আমার পাতেই উঠতো, আর এখন যখন বাড়িতে কোনো ভালো রান্না বান্না হয় সেটা সবার শেষে আমাকে খেতে হয়। আর যদি না থাকে তাহলে তো আর খাওয়াই হয় না। বড় হয়ে যখন প্রতিবাদ করতে শুরু করলাম, তখন উল্টা আমার উপরই অপবাদ দেওয়া শুরু হলো। আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি, তবে আমার কোনো ফোন ছিল না। আমি নাকি আমার বান্ধবীদের ফোন থেকে অন্য ছেলেদের সাথে কথা বলে বেড়াই। আমাকে নাকি দ্রুত বিয়ে দেওয়া দরকার। এখন তো বিয়ের ভয়ে তেমন একটা প্রতিবাদও করি না। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই, কারণ আমার মনে হয় আমিও যদি আমার মায়ের মতো একটা সন্তান হওয়ার পর এই দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে আমার সন্তান কার কাছে থাকবে। তার কপালেও হয়তো আমার মতোই একটা সৎমা জুটবে। আর সৎ মায়ের কষ্ট যে কতটা কঠিন সেটা শুধুমাত্র আমিই জানি। আসলে সত্যি কথা বলতে এই পৃথিবীতে যার মা নেই তার আসলে কেউই নেই।